নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকাইন্দাল এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের দুই পাশ জুড়ে দীর্ঘদিনের ময়লার ভাগাড় অবশেষে অপসারণ করা হয়েছে। বুধবার স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়ের নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হয়। অপসারণ কার্যক্রমে নেতৃত্ব দেন গোলাকাইন্দাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া। স্থানীয়দের মতে ময়লার স্তূপ সরিয়ে ফেলায় দুর্গন্ধ ও মশা মাছির উপদ্রব কমবে, পাশাপাশি মহাসড়কের সৌন্দর্য ও যান চলাচল পরিবেশ উন্নত হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া জানান, ইউনিয়নের নিজস্ব ডাম্পিং পয়েন্ট না থাকায় বজ্র ব্যবস্থাপনায় সমস্যা হচ্ছে, তবে স্থায়ী ডাম্পিং পয়েন্ট উদ্যোগের নেওয়া হয়েছে এবং দ্রুত সমস্যার স্থায়ী সমাধান করা হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। আমাকে রূপগঞ্জের অভিভাবক, গণমানুষের নেতা, আমাদের মাননীয় এমপি মহোদয় মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া সাহেব এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার আমাকে নির্দেশনা দিয়ে থাকেন যে অতি শীঘ্রই এই ময়লাগুলো এখান থেকে অপসারণ করার জন্য। তো আমাদের মাননীয় এমপি মহোদয়ের নির্দেশনাক্রমে, উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনাক্রমে আজকে আমরা এই ময়লা এখান থেকে অপসারণ করা শুরু করছি। আশা করছি আগামী 2-3 দিনের মধ্যে আমরা এখানে একেবারে পুরা রোড ক্লিয়ার করে দিব, যেন যান চলাচল সুন্দরভাবে করতে পারে, মানুষের যেন চলাচলে কোনো রকম বিঘ্ন না ঘটে, আমরা সেই ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। আর যেটা বললেন, আসলে ময়লা এখান থেকে আমরা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা এখানে বারংবার ময়লা উচ্ছেদ করেছি। আসলে আপনারা জানেন, গাউসিয়া একটা ব্যবসায়িক এলাকা, এখানে ফুটপাতে অনেক ব্যবসা বাণিজ্য হয় এবং কাঁচামালের মাল, আড়তের মাল পচা সব এখানে এনে ফেলায়। পাশাপাশি ভুলতা ইউনিয়ন, বিভিন্ন ফ্যাক্টরি, এখানে আমাদের অনেক ফ্যাক্টরি মালামাল রাত্রের অন্ধকারে এখানে এসে এনে ট্রাক দিয়ে ময়লা ভরাট করা হয়। আমি তাদেরকে অনুরোধ করব এখানে যেন ময়লা না ফেলা হয়। আমাদের গাউসিয়া এলাকাটা সুন্দর করার ক্ষেত্রে আমাদের মাননীয় এমপি মহোদয় যেন যে ঘোষণা দিয়েছেন স্বপ্নের রূপগঞ্জ গড়বেন, আমরাও তাকে এই স্বপ্নের রূপগঞ্জ উপহার দেওয়ার জন্য, এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য আমরা সর্বোত্তক চেষ্টা করব।